হ্যালো অনুশ্রী, আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 2, দ্যাট ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করব। এই পুরো চ্যাপ্টারটাকে আমি দুটো সেশনে ডিভাইড করছি। আজকে যে ভিডিওটা যেটা আছে এটা হচ্ছে ফার্স্ট সেশন। কিছুদিন পরে আবার আমি আরেকটা ভিডিও পাঠাবো, যেটা হবে সেকেন্ড সেশন। ওটা হবে কনক্লুশন অফ দিস পার্টিকুলার চ্যাপ্টার। ঠিক আছে? তাহলে এই উইকে আমরা কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা শেষ করব। চেষ্টা করব যে আমি একটা ম্যাথামেটিক্সের চ্যাপ্টার, যেটা তোমাদের ইউক্লিয়াস জিওমেট্রি যেটা আছে, ওটা ঠিক পরের চ্যাপ্টারটা লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস অথবা আরও কোনো একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করার চেষ্টা করব এই উইকে। ওকে, না লেটস বিগিন উইথ ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। নাও ম্যাটার আমরা আগেও পড়েছি ম্যাটারটা কি। ঠিক আছে, ম্যাটার হচ্ছে এনিথিং উইচ অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ ভলিউম। ঠিক আছে, ওটাকে আমরা ম্যাটার বলি। তো ম্যাটার তিন রকম হয়: সলিড, লিকুইড আর গ্যাস। এই যে পার্টিকুলার যে তুমি দেখছো এই যে পেজটাতে, এটা একটা বিরাট বড় একটা ফ্লো চার্ট আমি তৈরি করেছি। এই পুরো চ্যাপ্টারটা কিন্তু এটার উপরে। ঠিক আছে, এটা ফার্স্ট সেশনের উপরে। ঠিক আছে, তো ম্যাটারটাকে যেটা সবচেয়ে প্রথমে আমরা ডিভাইড করছি ওটা হচ্ছে পিওর সাবস্টেন্স আর মিক্সচার। ঠিক আছে, পিওর সাবস্টেন্সের মধ্যে কী থাকে, যে ওটার মধ্যে ফিক্সড কম্পোজিশন থাকে। মানে তুমি যদি ফিক্সড কম্পোজিশন না করো তাহলে ওই পিওর সাবস্টেন্সটা পাওয়া যাবে না। এটাও আমি একটু পরে ডিসকাস করছি। আবার আরেকটা পার্ট কী আছে, মিক্সচার, যেটার জন্য কোনো ফিক্সড প্রপোর্শন অথবা ফিক্সড কম্পোজিশনের দরকার পড়ে না। পিওর সাবস্টেন্সটাকে আবার দুভাগে ডিভাইড করা হয়েছে: এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস। ঠিক আছে, আবার এলিমেন্টকেও তিন ভাগে আবার ফার্দার ডিভাইড করা হয়েছে: মেটালস, নন মেটালস আর মেটালয়েডস। ঠিক আছে, এটা হচ্ছে পিওর সাবস্টেন্সের ক্লাসিফিকেশন। এইদিকে মিক্সচার, যেটা ম্যাটারের আরেকটা অধ্যায়, আরেকটা পার্ট, যেটা হচ্ছে মিক্সচার উইচ ইজ a not fixed position, যেটা লিখেছি, it is also divided into two parts: homogeneous and heterogeneous. So we'll discuss this entire chart today. আর আরেকটা জিনিস যেটা আজকে নিয়ে ডিসকাশন করব ওটা হচ্ছে সলিউশন, সলিবিলিটি আর কিছু অঙ্ক। ঠিক আছে, লেটস বিগিন। সবচেয়ে প্রথমে বুঝবো যে পিওর সাবস্টেন্সটা কি। এমন একটা সাবস্টেন্স, ঠিক আছে, দ্যাট কনসিস্ট অফ অনলি আ সিঙ্গল টাইপ অফ কনস্টিটিউয়েন্টস পার্টিকলস। ঠিক আছে, যেরকম জল হলো, গোল্ড হলো, সিলভার হলো। ঠিক আছে, যেটার মধ্যে অনলি সিঙ্গেল টাইপ অফ কনস্টিটিউয়েন্টস পার্টিকলস থাকে। ঠিক আছে, ওটার মধ্যে আর কোনো কিছু থাকে না। এখন তুমি বলবে স্যার জল তো ইমপিওরও হয়। ওটা হয় কেন কি, ওটার মধ্যে যখন কোনো অন্য কনস্টিটিউয়েন্ট এসে যদি মিক্স হয়ে যায় তাহলে জলটা কিন্তু ইমপিওর হয়ে যায়। কিন্তু জল যখন বানানো হয় বা জল যখন একটা ইনিশিয়াল স্টেজে যেটা থাকে ওটাও কিন্তু পিওর ফর্মে থাকে। কেন থাকে? বিকজ ওই অবস্থায় জলটার মধ্যে কিন্তু সিঙ্গেল টাইপ অফ কনস্টিটিউয়েন্ট খালি পার্টিকেলস থাকে। ঠিক আছে, গোল্ডও ঠিক তাই। ওকে, এখন পিওর সাবস্টেন্সের যে প্রথম পার্টটা যেটা ছিল ওটা হচ্ছে এলিমেন্ট। এই এলিমেন্টটা কি? তো এলিমেন্টটা হচ্ছে, ধরো, ইট ইজ অলসো, এই যে প্রথম যে এলিমেন্টের শব্দটা, এটা কে ইউজ করেছিল? দ্য টার্ম এলিমেন্ট ওয়াজ ফার্স্ট ইউজড বাই রবার্ট বয়েল। কবে ইউজ করেছিল, কোন সালে? 1661-এ। এরপরে আরেকজন খুব বিখ্যাত সায়েন্টিস্ট, অ্যান্টনি লরেন্ট ল্যাভেশিয়ার, উনি বলেছিলেন যে এলিমেন্ট একটা এমন একটা বেসিক ফর্ম অফ ম্যাটার, মানে ম্যাটার যত রকম ম্যাটার আছে এগুলো সব এলিমেন্ট দিয়ে তৈরি। তার জন্য উনি বলেছে ম্যাটারের বেসিক ফর্মটা কি, এলিমেন্ট, দ্যাট ক্যান নট বি ব্রোকেন ডাউন। উনি অনেক বছর আগে বলেছেন, কিন্তু এখন আমরা জানি যে এলিমেন্টের একটা বেসিক ফর্ম মানে ফার্দার ডিভাইড করা যায়, যেটা আমরা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন বলি। তো এটা অনেক আগেকার ওনার অধ্যয়ন ছিল, ওটার হিসেবে উনি এটা বলেছিলেন আর কি, এলিমেন্টটা হচ্ছে সবচেয়ে বেসিক ফর্ম অফ ম্যাটার, যেটাকে ফার্দার কোনো সময় ডিভাইড করা যায় না। এই অবস্থায় এখন যেটা পরিস্থিতি আছে, অ্যাকর্ডিং টু দ্য পিরিয়ডিক টেবিল, যেটা তুমি পড়বে উঁচু ক্লাসে, ওই হিসেবে টোটাল 118 এলিমেন্টস হ্যাভ বিন আইডেন্টিফাইড। এখন অবধি 118 এলিমেন্টস আইডেন্টিফাই করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আর এলিমেন্টকে কিন্তু আবার ক্লাসিফাই করা হচ্ছে তিনটে ভাগে, যেটা আমরা একটু আগে পড়লাম, যেটা মেটালস, নন মেটালস আর মেটালয়েডস। এলিমেন্টস কিন্তু অনেক রকম হয়, যেরকম ধরো হাইড্রোজেন হলো, অক্সিজেন হলো, নাইট্রোজেন হলো,
সিলিকন হলো, দিজ আর অল এলিমেন্টস, ঠিক আছে, যে আর সিঙ্গেল কনস্টিটুয়েন্টস, ফাইন, যেটার মধ্যে আর কোনো কিছু মিক্সড নেই। এরপরে যেটা প্রথম পার্ট অফ এলিমেন্ট পড়বো, যেহেতু আমি বললাম দ্যাট elements can be broadly classified as metals, non-metals and metalloid. Let's see the first classification of elements, that is metal. মেটালের কিছু প্রপার্টি যেগুলো তোমরা আগের ক্লাসেও পড়েছো, ওটা হচ্ছে কি, মেটালস ইজ এন এলিমেন্ট, মেটাল একটা এলিমেন্ট দ্যাট ইজ মালিয়েবল। না, ম্যালিয়েবল মনে আছে কি? মালিয়েবল মানে কি? এক্স্যাক্টলি, ইট ক্যান বি হ্যামার্ড ইনটু থিন শিটস, মানে মেটালকে মেরে 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 তুমি একটা পাতলা শিটের মধ্যে কনভার্ট করতে পারো। এর পরেরটা কি? ডাকটাইল। ডাকটাইল মানে কি? মেটালস ক্যান বি ড্রন ইনটু ওয়ায়ার্স। সোনারাস, সোনারাস আমি বুঝতে পারছো, মেক আ রিঙ্গিং সাউন্ড, যখন ওটাকে মারা হয়, হিট করা হয়, তখন একটা রিঙ্গিং সাউন্ড করা হয়, এরকম একটা রিঙ্গিং সাউন্ড এস্টাবলিশ করে। কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, মেটালসরা ভালো হিট কন্ডাক্ট করতে পারে, ইলেকট্রিসিটিও কন্ডাক্ট করতে পারে। লাস্টারাস, লাস্টারাস মানে তো আমরা বুঝতেই পারছি কি, লাস্টারাস কি, শাইনি ভাব, হ্যাঁ, যেরকম অনেক মেটালস দেখবে সিলভারি গ্রে হয় অথবা গোল্ডেন ইয়েলো কালার হয়, ঠিক আছে, যেরকম আমরা গোল্ড আর সিলভারের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তো তার জন্য ওটার মধ্যে শাইনি ভাব থাকে বলে ওই প্রপার্টিটা আমরা লাস্টারাস বলি, ঠিক আছে। এখন এক্সাম্পল দেখো আমি দিয়েও দিয়েছি যে মেটালসে গোল্ড, সিলভার, কপার, আয়রন, আরও অনেকগুলো আছে, ঠিক আছে। এখন আমরা পড়বো যেটা নেক্সট পার্টটা, ওটা হচ্ছে নন মেটালস। নন মেটালসটা কি? নন মেটালসের মধ্যে তুমি জানোই যে যেই যে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা মেটালসে পড়েছি ওগুলো কিন্তু নন মেটালস থাকে না, যেটা ওরা ম্যালিয়েবল না, ডাকটাইল না, সোনারাস না, ওরা খুব ভালো হিট আর ইলেকট্রিসিটি কনভার্ট করতে পারে না, লাস্টারাসও হয় না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল কেস আছে, ঠিক আছে, ওটা তোমরা আগের ক্লাসেও পড়েছো। তো এই পার্টটা খুব ডিটেলসে আমরা পড়ছি না, কেন কি এই পার্টটা খুব বিশেষ করে ক্লাস 9-এ জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তো নন মেটাল ইজ অ্যান এলিমেন্ট দ্যাট ইজ নিদার মেলিয়েবল, ডাকটাইল অ্যান্ড ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, যেটা যে প্রপার্টিগুলো আমরা মেটেলে পড়েছি ওটা নন মেটালের ক্ষেত্রে থাকে না, যেরকম হাইড্রোজেন, অক্সিজেন, আয়োডিন, দিজ আর অল নন মেটালস। মেটালয়েডসটা কি? মেটালয়েডসটা তোমরা আগের ক্লাসে পড়েছো, এটা এমন একটা এলিমেন্ট যেটার মধ্যে মেটাল আর নন মেটালের গুণ থাকে, মানে এলিমেন্টস হ্যাভিং ইন্টারমিডিয়েট প্রপার্টিজ বিটুইন দোজ অফ মেটালস অ্যান্ড নন মেটালস। ইন্টারমিডিয়েট প্রপার্টি তার মানে দুজনেরই গুণ কিছু কিছু ওটার মধ্যে থাকে। যেরকম এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো জানা খুব দরকার, যেরকম বোরন হলো, সিলিকন হলো আর জার্মেনিয়াম হলো। সো মেটালয়েডস এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কিছু মেটালের গুণ আর কিছু নন মেটালের গুণ থাকে। নাম্বার 2, কম্পাউন্ড। পিওর সাবস্টেন্সে আরেকটা পার্ট যেটা আমরা ফ্লো চার্টে পড়েছিলাম ওটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডটাও একরকম পিওর সাবস্টেন্স, ঠিক আছে, যেটার মধ্যে কিন্তু ফিক্সড প্রপোর্শন হওয়াটা দরকার। যদি ফিক্সড প্রপোর্শন বা ফিক্সড কম্পোজিশন না হয় তাহলে কিন্তু তুমি কম্পাউন্ড তৈরি করতে পারবে না, ঠিক আছে। তার মানে কম্পাউন্ড তৈরি করার জন্য কিন্তু যথেষ্টভাবে পড়াশোনা অথবা অধ্যয়ন করতে হয়, বা এটা সবাই কিন্তু কম্পাউন্ড তৈরি করতে পারবে না। ওটার জন্য তোমাকে ওই নলেজটা রাখতে হবে যে কতটা প্রপোর্শন আমি মিশালে পরে এই জিনিসটা তৈরি হবে। যেরকম ধরো, আ কম্পাউন্ড ইজ এ সাবস্টেন্স কম্পোজড অফ 2 or more এলিমেন্ট। তার মানে কম্পাউন্ড কিন্তু দুটো অথবা দুটো থেকে বেশি এলিমেন্ট মিক্স করলে পরে, আমি আবার উল্লেখ করলাম কি, মিক্স, কিন্তু মিক্স কেমন করে করছি, প্রপারলিভাবে, মানে প্রপার প্রপোর্শনে মিক্স করতে হবে, ঠিক আছে। খালি মিক্স করে দিলে হবে না, তোমাকে মাপটা জানতে হবে, মানে প্রপার মাপটা যদি তুমি না ঠিক রাখো তাহলে ওই কম্পাউন্ডটা কিন্তু তৈরি হবে না। তার জন্য এখানে বলা হচ্ছে ইট ইজ এ কম্পোজিশন, মানে কম্পাউন্ড এমন একটা সাবস্টেন্স উইচ ইজ কম্পোজড অফ 2 or more এলিমেন্টস কেমিক্যালি কম্বাইন। কেমিক্যালি কম্বাইন মানে ফিজিক্যালি না, মানে খালি দিয়ে দিলেই হয়ে যাবে না, মিক্স করলে হয়ে যাবে না, ওটার মধ্যে সার্টেন টেম্পারেচার ম্যাটার করতে পারে বা আরও কিছু ক্যাটালিস্টের হয়তো দরকার হতে পারে, ঠিক আছে। তো কেমিক্যালি কম্পাউন্ড কম্বাইন্ড উইথ ওয়ান অ্যানাদার ইন আ ফিক্সড প্রপোর্শন, ঠিক আছে, তাহলেই কিন্তু কম্পাউন্ডটা তৈরি হবে। যেরকম তুমি হয়তো জানো কম্পাউন্ড কি, ওয়াটার H2O, তার মানে এখানে কম্বিনেশন অফ কি, দুটো এলিমেন্ট আছে, হাইড্রোজেন আর অক্সিজেন, কিন্তু কতটা অ্যাটমস অফ অক্সিজেন লাগবে, কত অ্যাটমস অফ হাইড্রোজেন লাগবে, ওটার জন্য প্রপার টেম্পারেচারটা কী মেনটেন করতে হবে, এগুলো সবাই তোমাকে জানতে হবে, তাহলেই কিন্তু এই ওয়াটারটা হবে। ঠিক ওইভাবে কার্বন ডাইঅক্সাইড দেখো, কার্বন আর অক্সিজেনের মিক্সচার, ঠিক আছে, কিন্তু এটার মধ্যেও কিন্তু ফিক্সড প্রপোর্শনের খুব দরকার। অ্যামোনিয়া NH3,
এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেনের কম্বিনেশন আছে, এখানেও কিন্তু ফিক্সড প্রপোর্শনের দরকার, নইলে এই অ্যামোনিয়াটা ফর্ম হবে না। ঠিক আছে? তো দিজ আর দ্য এক্সপ্লেনেশন অফ দ্য পিওর সাবস্টেন্স। এখন আমরা চলে যাব ওটা হচ্ছে মিক্সচারের ক্ষেত্রে। মিক্সচারটা কি? মিক্সচার তো আমরা জানি, যখন আমরা এই শব্দটা ইউজ করি মিক্সচার, মিক্সচার আমরা কোনো কিছু একটা মানে দুটো জিনিসকে যখন মিক্স করি বা দুটো থেকে বেশি জিনিসকে যখন মিক্স করছি, তখন ওই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ভাবি না, উই ডোন্ট থিঙ্ক দ্যাট ইন হোয়াট প্রপোর্শন উই আর মিক্সিং, ইজন্ট ইট, হোয়াট প্রপোর্শন উই আর অ্যাডিং, জাস্ট উই হ্যাভ টু অ্যাড ইট অ্যান্ড দ্য মিক্সচার ইজ রেডি। Fine. So mixture is what? No fixed proportion. Fine. Number two, made up of two or more different substances which are physically compound. Now they're physically compound, in which you don't have to worry about the temperature or some of the special circumstances where it has to be formed. Just you have to just mix it, and even you don't have to bother about the proportion also. That is মাপটা ব্যাপারও তোমাকে কিন্তু ভাবতে হচ্ছে না। ঠিক আছে? মিক্সচারও কিন্তু আবার দু রকম হয়, হোমোজিনিয়াস আর হেট্রোজিনিয়াস। হোমো মানে জিনিসটা, হোমোজিনিয়াস মিক্সচারটা কি? এটা এমন একটা মিক্সচার যেখানে কনস্টিটিউয়েন্টসগুলো, মানে যেগুলো আমরা মিক্স করছি, হ্যাঁ, মিক্সচার ইন উইচ দ্য কনস্টিটিউয়েন্টস আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট। তার মানে যে কনস্টিটিউয়েন্টসগুলো যেগুলো আছে ওগুলো থ্রু আউট দ্য মিক্সচার কিন্তু খুব ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। যেরকম ধরো, আর আরেকটা জিনিস যেটা হোমোজিনিয়াস মিক্সচারে যেটা লিখেছি, ওটা হচ্ছে কনস্টিটিউয়েন্টস ক্যানট বি সিন উইথ দ্য নেকেড আইস। তুমি কিন্তু যখন ওই মিক্স করার পরে কিন্তু তুমি যেই জিনিসগুলো তুমি মিক্স করার পরে কি হচ্ছে, তুমি নিজের এই চোখ দিয়ে, নেকেড আইস দিয়ে এটা বলতে পারছো না যে তুমি ওটার মধ্যে কী কী মিক্স করেছো। যেরকম তুমি এগুলো জানোই, সুগার সলিউশন, সফট ড্রিঙ্ক, পেট্রোলিয়াম অ্যান্ড সল্ট সলিউশন। সো ওয়ান্স উই অ্যাড সল্ট টু আ ওয়াটার, তাই না, এটার মধ্যে কিন্তু প্রপোর্শনে কিছু মান নেই, তুমি 1 চামচও দিতে পারো, 2 চামচও দিতে পারো। দেওয়ার পরে কিছুক্ষণ পরে তুমি যদি ওটাকে নাড়াও, তো তুমি দেখবে কি সল্টটা কিন্তু আর নেই, মানে সুগারটা আর নেই। ঠিক আছে? আবার ওই সলিউশনটা দেখে তুমি কিন্তু এটাও বলতে পারবে না যে এটার মধ্যে কী কী মিক্স আছে। তাই না? জলের মধ্যে কি আমি সত্যি কি সুগার মিশিয়েছি, এটা তো বুঝতে পারছি না, এটা তো সল্টও হতে পারে। তার মানে ওই যে কনস্টিটিউয়েন্টসগুলো যেগুলো মিক্স হয়েছে, ওগুলো এত সুন্দরভাবে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়েছে যে তাতে আমরা কিন্তু কোনো কিছু বুঝতেও পারছি না যেটার মধ্যে কী কী কনস্টিটিউয়েন্ট মিক্স হয়েছে। এরকম যখন মিক্সচার আমরা ফেস করছি, তখন এই মিক্সচারগুলোকে আমরা হোমোজিনিয়াস মিক্সচার বলছি। ঠিক আছে? যেটা দেখে আমরা এটা ডিস্টিংগুইশ করতে পারি না কি ওটার মধ্যে কী কী কনস্টিটিউয়েন্টস আছে। তার জন্য এখন তুমি বলবে তাহলে আমরা কি বুঝতেই পারবো না? না, ওটা কিন্তু আলাদা ম্যাটার হয়ে গেল। ঠিক আছে? যে এই কনস্টিটিউয়েন্টসগুলোকে আমরা আলাদা করতে পারবো না, কি আমরা বুঝতে পারবো না, এগুলো সব আরেকটা কোয়েশ্চেন। এটা আমাদের সেকেন্ড সেশনে আমি তোমাকে বুঝাবো যে মিক্সচার, হোমোজিনিয়াস মিক্সচারও কিন্তু আলাদা করা যায়। হোমোজিনিয়াস মিক্সচারও কিন্তু অনেক রকম হয়, যেরকম লিকুইড হয়, সলিড লিকুইড হয়। ঠিক আছে? তো এগুলো আমরা পরের সেশনে শিখবো। আপাতত খালি এটা জেনে রাখো, এমন একটা মিক্সচার যেখানে যখন কনস্টিটিউয়েন্টসগুলোকে আমরা দেখে বুঝতে পারছি না, হ্যাঁ, বা ডিস্টিংগুইশ করতে পারছি না, ওটাকে আমরা হোমোজিনিয়াস মিক্সচার বলি। হেটেরোজিনিয়াস মিক্সচার কি? যেহেতু এখন একটু আগেই হোমোজিনিয়াস মিক্সচার বলছিলাম, যেখানে কনস্টিটিউয়েন্টসগুলো আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না কী কী মিক্স আছে, এখানে ঠিক একটু উল্টো হবে। এখানে কি হচ্ছে যে মিক্সচার দ্যাট ডাজ নট হ্যাভ ইউনিফর্ম কম্পোজিশন। ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে, ইউনিফর্মলি কিন্তু কনস্টিটিউয়েন্টসগুলো মিক্স হচ্ছে না। তাতে কি হচ্ছে যে কনস্টিটিউয়েন্টসগুলোকে আমরা ইজিলিভাবে নেকেড আইজ দিয়ে দেখতে পারি। যেরকম ধরো সুগার আর স্যান্ড, তুমি বালিশ মধ্যে যদি তুমি সুগার ঢেলে দাও, তাহলে অবশ্যই তুমি চট করে তুমি এটা ডিস্টিংগুইশ করতে পারবে যে বালি কোনটা আর স্যান্ড কোনটা, তাই না? ঠিক ওইভাবে সল্ট আর স্যান্ড, মাডি ওয়াটার, এটাতে আমরা ইজিলিভাবে রিকগনাইজ করতে পারছি যে কী কী কনস্টিটিউয়েন্টসগুলো ওটার মধ্যে অ্যাড আছে, তাই না? তাহলে আশা করি হোমোজিনিয়াস মিক্সচার আর হেটেরোজিনিয়াস মিক্সচার বুঝেছো। এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা পড়বো, ওটা হচ্ছে সলিউশন। ওকে, সলিউশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সলিউশন কিন্তু এটা একরকম হোমোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে? এটা এই শব্দটাও তুমি শুনেছো যে সলিউশনটা কী। সলিউশনকে কিন্তু ট্রু সলিউশনও বলা হয়। ঠিক আছে? এটা মনে রেখো, অনেক সময় কী বলে যে ডিফাইন এ ট্রু সলিউশন। ঠিক আছে? তো মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস, মানে সলিউশনের মধ্যে কিন্তু দুটো তো লাগবেই, দুটোর বেশিও সাবস্টেন্স কিন্তু তুমি মিক্স করতে পারো। ঠিক আছে? এরকম সোডা ওয়াটার হলো, সুগার সলিউশন হলো, দিজ আর অল সলিউশনস। সলিউশনের দুটো পার্ট হয়, একটা সলভেন্ট হয়, একটা সলিউট হয়। সলভেন্ট হচ্ছে ওই জিনিসটাকে বলছি যেটার মধ্যে কোনো কিছু মিক্স করা হয়। ঠিক আছে? যেটার মধ্যে কোনো কিছু মিক্স করা হয়। কি লিখেছি? কম্পোনেন্টস অফ দ্য সলিউশন
that dissolves the other components. মানে it is that particular component of a solution where something is mixed or something is added. And what is solute? Solute হচ্ছে এমন একটা components of the solution যেটা আমরা mix করি, that is dissolve in the solvent, যেটা সলভেন্টে ডিজলভ করা হয় ওটাকে আমরা সলিউট বলবো। তাহলে এটা খুব ইজি এক্সাম্পল, সুগার সলিউশন। সুগার সলিউশন মানে কি হচ্ছে, এটার মধ্যে কী কী জিনিস আমরা অ্যাড করছি, সুগার আর ওয়াটার। ঠিক আছে, তো সুগারটা আমরা কোথায় মিক্স করছি, ওয়াটারে। তো ওয়াটারটা হয়ে যাবে সলভেন্ট আর সুগারটা হয়ে যাবে সলিউট। কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখো এক্সাম্পল, সুগার সলিউশনে সুগারটা হয়ে গেল সলিউট, ওয়াটারটা হয়ে গেল সলভেন্ট। ঠিক আরেকটা আছে টিংচার অফ আয়োডিন, টিংচার অফ আয়োডিনটা হয়ে গেল, আয়োডিনটা যেটা আছে ওটা সলিউট হয়ে গেল, আর অ্যালকোহলটা হয়ে গেল সলভেন্ট। টিংচার অফ আয়োডিন ইজ a combination of iodine and alcohol. So alcohol is acting here as a solvent, whereas iodine is acting as a solute. In soda water is a mixture of carbon dioxide and water. So carbon dioxide যেহেতু জলের মধ্যে মিক্স করা হয় তার জন্য এটাকে সলিউট নেওয়া হচ্ছে, অ্যান্ড ওয়াটার সলভেন্ট। তার মানে এইগুলো এক্সাম্পল থেকে আমরা কী শিখছি, ইট ইজ নট অলওয়েজ দ্যাট দ্য সলিউট হ্যাজ টু বি সলিড, ইট কুড বি গ্যাস অলসো। ফাইন, তার মানে কোন জিনিসটা কার মধ্যে মিক্স করা হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, যেটা মিক্স করা হয় ওটাকে সলিউট বলা হয়, আর যেটার মধ্যে মিক্স করা হচ্ছে ওটাকে সলভেন্ট বলা হয়। দিস ইজ দ্য কনসেপ্ট দ্যাট ইউ হ্যাভ টু কিপ। ওকে, now let's move on to the another one. Now the very important question, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে what is the properties of a solution. ফাইন, প্রপার্টিজ অফ সলিউশন কী কী হয়, অবশ্যই সলিউশন ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার ইজ দ্য ফার্স্ট প্রপার্টি। কেন কি এইখানে কনস্টিটিউয়েন্টসরা খুব ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে, আর তুমি নেকেড আইজ দিয়ে অবশ্যই বলতে পারবে না যে ওটার মধ্যে কী কী কনস্টিটিউয়েন্টস মেশানো আছে। ইট ইজ স্টেবল, এটাকে স্টেবলও বলা হয়। কেন, অনেক সময় কোয়েশ্চেনও আসে ওয়াই সলিউশন ইজ অলসো কল্ড স্টেবল সলিউশন। কেন ইট ইজ স্টেবল, দ্যাট ইজ দ্য সলিউট পার্টিকেল, মানে যেটা মিশানো হচ্ছে, মানে সুগারই ধরে নাও, ডু নট সেটেল ডাউন ওয়েন লেফট আনডিস্টার্বড। বুঝতে পারছি তো? তার মানে তুমি যখন সুগারটা জলের মধ্যে মেশাচ্ছ, মেশানোর পরে যখন তুমি জলের ওই সলিউশনটাকে কিছুক্ষণ যদি এরকম রেখে দাও কিছুক্ষণ, হ্যাঁ, তাহলে মানে আনডিস্টার্ব কিছুক্ষণ রেখে দাও, তাহলে কিন্তু সুগারটা কিছুক্ষণ পরে কিন্তু নিচে গিয়ে সেটেল হয়ে যায় না, ওটা কিন্তু ওই অবস্থায় মিক্স হয়ে জলের মধ্যেই বসে থাকে, তার জন্য এটাকে স্টেবল বলা হচ্ছে। নাম্বার সি, ডিউ টু ভেরি স্মল পার্টিকেলস, মানে যেহেতু এত সূক্ষ্ম থাকে, মানে এত ছোট ছোট পার্টিকেলস থাকে, দে ডু নট স্ক্যাটার আ বিম অফ লাইট পাসিং টু দ্য সলিউশন। তার মানে তুমি যদি সুগার সলিউশনটা তুমি নেওয়ার পরে যদি তুমি একটা টর্চ লাইট নিয়ে যাওয়ার পাশে, তো টর্চ লাইটটা তুমি দেখবে যতগুলো লাইট ওই সলিউশন দিয়ে পাস হচ্ছে ওগুলো কিন্তু ডেভিয়েট হয় না। ঠিক আছে, মানে পাতটাকে ওরা সোজাই চলে যায়, মানে ট্যাড়াবাঁকা হয়ে বের হয় না। তাতে আমরা কি বুঝছি, যে পার্টিকেলসগুলো যেগুলো থাকে, যেগুলো মিক্স হয় জলের মধ্যে, ওগুলো ভীষণ ভীষণ ছোটো হয়, মানে 1 ন্যানোমিটারের মতো ছোটো হয়। 1 ন্যানোমিটার মানে হচ্ছে তুমি ধরো 1কে 9টা জিরো দিয়ে তুমি ডিভাইড করছো, করার পরে যেই ভ্যালুটা যেটা আসবে ওটা হচ্ছে 1 ন্যানোমিটার, মানে ভীষণ ছোটো। আর এত ছোটো যেহেতু, মানে যখন লাইটও ওখান থেকে পাস হয় তো ডেভিয়েট হয় না, তো সোজা বের হয়ে যায়। ঠিক আছে, তো দিস আর সাম অফ দ্য প্রপার্টিজ অফ সলিউশন। ওকে, আর যখন, আর এটা হচ্ছে ট্রু সলিউশনেরও কিন্তু প্রপার্টিজ। সো হোয়াট ইজ দ্য প্রপার্টিজ অফ ট্রু সলিউশন, ইউ উইল রাইট দ্য সেম থিং। ওকে, সো ইন ট্রু সলিউশন the beam of light is not deviated or doesn't scatter, fine, when passes through the solution. Okay, it is also very important question. Now solution আবার দু রকম হয়। ঠিক আছে, সলিউশন আবার দু রকম হয়, একটা হয় স্যাচুরেটেড সলিউশন, একটা হয় আনস্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন এরকম দেখবে একটা অবস্থা আসে, ধরো তুমি এক গ্লাসের মধ্যে তুমি কি করছো, সুগার মিশাচ্ছ, 1 চামচ দিলে, 2 চামচ দিলে, হ্যাঁ, তুমি ওটাকে স্টার করলে, স্টার করতে করতে মিশেও গেলো, তারপর আবার 1 চামচ দিলে স্টার করলো, কিন্তু তুমি দেখছো একটা সময় পরে তুমি যখন ওইখানে সুগার অ্যাড করছো, তো ওই জলের মধ্যে ওই সুগারটা আর মিক্স হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা কি বোঝাচ্ছে, ওই পয়েন্ট যখন তুমি দেখছো যে এমন একটা অবস্থা যেখানে সলিডটা মিশছে না, ঠিক আছে, মানে সুগারটা জলের মধ্যে আর মিশছে না, ওটাকে আমরা বলি স্যাচুরেটেড পয়েন্ট। ফাইন, তো আ সলিউশন ইন উইচ নো মোর অ্যামাউন্ট অফ সলিউট ক্যান বি ডিজলভড, হ্যাঁ, কোনো সলিউট মানে আর কোনো সলিউট ডিজলভ করা যাচ্ছে না, ওই অবস্থাটাকে আমরা স্যাচুরেটেড বলি।
ঠিক আছে? এখন ওই স্যাচুরেটেড অবস্থায় এখন দেখো একটা পার্ট আছে, অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন দ্য স্যাচুরেটেড সলিউশন। তার মানে স্যাচুরেটেড সলিউশন মানে এটা কী হলো, একদম ভরে গেছে। তার মানে ওই যে জলের মধ্যে যত ইন্টারমলিকুলার স্পেস যেগুলো আছে, যেগুলো সব ভরে গেছে। কী দিয়ে ভরে গেছে? সুগার ক্রিস্টালস দিয়ে ভরে গেছে সব জায়গাগুলো। তো এখন জলের মধ্যে যত ইন্টারমলিকুলার স্পেস আছে সবার মধ্যে কিন্তু সুগার ক্রিস্টালসগুলো ভরে গেছে। তো এখন অ্যামাউন্ট অফ সলিউট মানে এখন কতটা সলিউট এই স্যাচুরেটেড সলিউশনে যেটা আছে ওটাকে আমরা সলিবিলিটি বলি। আবার থেকে বলছি, অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন দ্য স্যাচুরেটেড সলিউশন, মানে স্যাচুরেটেড সলিউশন অবস্থায় কতগুলো সুগার ক্রিস্টাল আছে ওটাকে আমরা সলিবিলিটি বলি। সলিবিলিটির একটা ফর্মুলা আছে, এটা দিয়ে কিন্তু অঙ্কও আসবে। সলিবিলিটি কি? মাস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন্টু 100। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা দেখবো একটু পরেই কাজে লাগাবো। তো এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আনস্যাচুরেটেড অবস্থা কি? মানে এমন একটা অবস্থা যেখানে কি সুগার ক্রিস্টালসগুলো মিশছে, মানে মেশার অবস্থায় আছে, মানে তুমি দিচ্ছ মিশে যাচ্ছে, তো ওটাকে আমরা ওই অবস্থাটাকে আমরা বলি আনস্যাচুরেটেড। আর যেই অবস্থায় গিয়ে আর মিশবে না ওটাকে কি বলবো? আনস্যাচুরেটেড। তার মানে স্যাচুরেটেড। আনস্যাচুরেটেডটা কি? অ্যামাউন্ট অফ সলিউট কন্টেইন ইন দ্য সলিউশন ইজ লেস দ্যান দ্য স্যাচুরেশন লেভেল। তার মানে লেস দ্যান স্যাচুরেশন লেভেল অবস্থাটাকে আমরা আনস্যাচুরেটেড বলি। মানে যেই অবস্থাটা মানে তুমি সুগার ক্রিস্টাল জলের মধ্যে দেওয়ার পর ওটা মিশছে, ওই অবস্থাটাকে আমরা আনস্যাচুরেটেড বলছি। ঠিক আছে? ওকে। না, যেহেতু আমি একটা ফর্মুলা দিয়েছি, সলিবিলিটি ইকুয়ালস টু মাস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন্টু 100, চলো দুটো অঙ্ক দেখে নিই। নিউমেরিক্যালস, এরকম নিউমেরিক্যালস আসার চান্সেস খুব বেশি। ধরো একটা সল্ট সলিউশন আছে, আর সলিউশন কন্টেন্স 550 গ্রাম অফ কমন সল্ট ইন 450 গ্রাম অফ ওয়াটার। তার মানে কত সল্ট দেওয়া আছে? 50 গ্রাম। আর কত জল আছে? 450 গ্রামস। তোমাকে এখন বলছে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। আচ্ছা, এই কনসেন্ট্রেশন অফ সলিউশনে কিন্তু আরেকটা ফর্মুলা আছে, ঠিক আছে? তো এটা আমি তোমাকে এটাও কিন্তু আছে। তো প্রথমে তো তোমাকে সলিবিলিটিও বার করতে বলবে, আর একটা অঙ্ক যেটা আসে ওটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশনের উপরে। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তো কনসেন্ট্রেশন অফ সলিউশনের ফর্মুলা কি? মাস অফ সলিউট আপন মাস অফ সলিউশন ইন্টু 100। এখন মাস অফ সলিউট আর মাস অফ সলিউশন, মাস অফ সলিউশনটা আমরা কি লিখতে পারি? দেখো এখানে আমি লিখেছি মাস অফ কমন সল্ট। তার মানে এখানে সলিউটটা কি, কোনটা মিক্স হচ্ছে? কমন সল্ট মিক্স হচ্ছে। আর মাস অফ সলিউশন মানে সলিউশন আমরা জানি ইজ এ কম্বিনেশন অফ সলিউট অ্যান্ড সলভেন্ট, ইজন্ট ইট? তাহলে এখানে সলিউটকে মাস অফ সল্ট, আর এখানে সলভেন্টকে মাস অফ ওয়াটার, এই দুটো মিলে সলিউশন হচ্ছে। তাহলে দেখো এটাকে আমি স্প্লিট করে এইভাবে লিখলাম ইন্টু 100। এখন মাস অফ কমন সল্ট কত দেওয়া আছে? 50 গ্রাম। আর নিচে আমরা কী করবো? মাস অফ সল্ট প্লাস মাস অফ ওয়াটার। তো মাস অফ সল্ট কত ছিল? 50, প্লাস মাস অফ ওয়াটার কত অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন? 450। সলভ করবো, সলভ করার পরে কত বেরোবে? 10%ও বলতে পারো। কনসেন্ট্রেশন অফ সলিউশন সবসময় পার্সেন্টেজে বেরোবে, 10% কনসেন্ট্রেশন আছে। ঠিক আছে, তো তুমি এই কনসেন্ট্রেশনটাকে বাড়াতেও পারো। ঠিক আছে, যত এটা বাড়বে, হ্যাঁ, অত কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। ঠিক আছে, আর যত এটা কমতে থাকবে অত কনসেন্ট্রেশনটা কম হতে থাকবে। ঠিক আছে, এরকম বলি না যে কনসেন্ট্রেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন, দেখবে তুমি অ্যাসিডের ক্ষেত্রে এটা বলি। ওই ক্ষেত্রে আমরা কী হলো, যখন কনসেন্ট্রেটেড সলিউশন যখন হয়, ওটা তোমরা দেখবে অ্যাসিডে আমরা করতে পারি, তখন আমরা কী হয় যে উপরের যে সলিউটটা যেটা আছে ওটাকে আমরা বাড়াই, তাতে কী হয় যে পার্সেন্টেজটা বাড়তে থাকে। ঠিক আছে, তার মানে ওটা আরও উগ্র হতে থাকে ওই অ্যাসিডটা। তো এইটা দিয়েও, এই ফর্মুলাটা দিয়েও কিন্তু আমরা মানে কনসেন্ট্রেটেড সলিউশন মানে কনসেন্ট্রেটেড অ্যাসিড, হ্যাঁ, বা ডাইলিউট অ্যাসিড যেটা বলি, ওটা এটা দিয়েও কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, ওটা আমরা উঁচু ক্লাসে গিয়ে করবো আস্তে আস্তে। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার কী বলছো দেখো, এখন 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 কিন্তু আমরা সলিবিলিটি বার করবো। এখানে কি বলছে? 4 গ্রাম অফ এ সলিউট is dissolved in 40 gram of water to form a saturated solution at 25 degree Celsius। মানে 25 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ওই সলিউশনটা স্যাচুরেটেড হয়ে গেছে, তার মানে আর কোনো সলিউট ওটার মধ্যে মিক্স হচ্ছে না। ঠিক আছে, তাহলে কত জল ছিল ভাই? জল ছিল 40 গ্রাম। কতগুলো সলিউট ওটার মধ্যে মিক্স হলো? 4 গ্রাম খালি। ঠিক আছে, তো ক্যালকুলেট দ্য সলিবিলিটি অফ দ্য সলিউশন। 25 ডিগ্রি সেলসিয়াসে কত সলিবিলিটি হলো তো আমরা বের করে নেবো। সলিবিলিটি কত? মাস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন্টু 100। তো মাস অফ সলিউট কত আছে? 4 গ্রাম, তো এখানে 4 গ্রাম লিখবো। এখানে কত আছে? 40 গ্রাম। ঠিক আছে, এখন তুমি বলবে 4 গ্রাম এখানে কত হলো? 400/40। ঠিক আছে, তো 10 গ্রাম। আনসারটা কিন্তু 10 গ্রামেই দিও। ঠিক আছে, গ্রাম গ্রাম কেটে যাবে, কিন্তু তুমি সলিবিলিটি 10 গ্রামই লিখবে।
বা 10-ও লিখতে পারো। ওকে, সো দিস ইজ এটা একটা নিউমেরিক্যালস। আরও এরকম নিউমেরিক্যালস আসবে, কিন্তু খুব সোজা সোজা এরকমই, বেসড অন দিস টু, মানে তোমাকে সাধারণত দেবে ইয়া তো কনসেন্ট্রেশন অফ সলিউশন বার করো, ইয়া তো সলিবিলিটি বার করো, বেশি কঠিন দেবে না। ঠিক আছে, তো ইট ইজ অল অ্যাবাউট ফার্স্ট সেশন। এই ফার্স্ট সেশনে এই অবধিই থাকবে। সেকেন্ড সেশনে আমি যেটা নিয়ে আসবো ওটা হচ্ছে সেপারেটিং দ্য কম্পোনেন্টস অফ এ মিক্সচার। ঠিক আছে, আরেকটা আসবে সাসপেনশনের ব্যাপারে কিছু বলবো, কোলাইডাল সলিউশনের ব্যাপারে কিছু বলবো। হ্যাঁ, তারপরে মিক্সচার্সগুলো কী কীভাবে আলাদা হয়ে যায়। প্রথম কথা তো আমরা শিখবো যে মিক্সচার হয় কত রকম, সলিড সলিড মিক্সচার হয়, সলিড লিকুইড মিক্সচার হয়, গ্যাস গ্যাস মিক্সচার হয়। ঠিক আছে, তো এরকম অনেকগুলো সলিড আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল পড়বো। তারপরে মিক্সচারটা কন্ডিশনটা দেখে বা কিসের কার সঙ্গে কী মিক্স হচ্ছে, ওটাকে আমরা কোন প্রসেস ইউজ করব সেপারেট করার জন্য, ওগুলো আমরা নেক্সট সেশনে শিখব। ঠিক আছে, ইফ ইন কেস ইউ সি দ্যাট তুমি কিছু বুঝতে পারো নি, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ আর টেক কেয়ার।